আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দেশবাসী, সবাইকে মাহমুদুল ব্লগসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। মহতারাম, বর্তমান চলমান একটা প্রশ্ন আপনার কাছে। আমরা সকলেই জানি বর্তমানে কোপা আমেরিকার ফুটবল খেলা চলতেছে। তো আগামীকালকে জানি আমরা ফাইনাল খেলা, তো আর্জেন্টিনা আর কলম্বিয়ার ফাইনাল খেলা। তো আসলে দেখা গেছে আমরা অনেকেই ব্রাজিল বা আর্জেন্টিনা বা অন্যান্য টিমের জার্সি পরে তাদের সমর্থন করি। সেক্ষেত্রে তাদের সাপোর্ট করা যাবে কিনা বা জার্সি পরে উৎসব করা যাবে কিনা, এই বিষয়ে ইসলাম কি বলে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিন নবিয়্যিল কারীম। দেশ ও প্রবাস যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ অভিনন্দন জানাচ্ছি। অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন। আমেরিকাতে কোপা টুর্নামেন্ট খেলা হচ্ছে, আগামীকাল ফাইনাল খেলা। এখানে শুধু আমেরিকা নয়, আমাদের দেখা যাচ্ছে যে সারা বিশ্বে যখন আমাদের বিভিন্ন খেলা আসে, ক্রিকেট হোক বা বল হোক বা বিভিন্ন খেলা হোক, দেখা যাচ্ছে আমরা বিভিন্ন দেশের, যে দেশের সাপোর্টটা ভালো থাকে, যে দেশের প্রাইজটা আনার সম্ভাবনা থাকে, যেমন ব্রাজিল, তারপরে আর্জেন্টিনা, এই সমস্ত আরো বড় বড় যারা নাকি আছে তাদেরকে আমরা সমর্থন করি। সাধারণত প্রত্যেকটাই কিন্তু অমুসলিম। প্রথমত কথাই হলো, কোন অমুসলিমদেরকে যারা নাকি মুসলমান হিসেবে সমর্থন দিবে বা অমুসলিমদেরকে কেউ সমর্থন দিবে মুসলমান হওয়া সত্ত্বেও, প্রথমত ওই লোকটার ঈমান থাকবে না। খেলা হোক, কোন বিভিন্ন সমর্থন হতে পারে। তাহলে আর খেলার মধ্যে তো ওইটা, খেলাটা তো টোটালি হারাম, এটা কবিরা গুনাহ। কোটি কোটি মানুষ, নারী পুরুষ একত্রিত হচ্ছে এবং তাদের ফরজ লঙ্ঘন হচ্ছে এবং মদ, এটা সেটা সবকিছু সেখানে হচ্ছে, সেগুলি সম্পূর্ণ হারাম। ওয়েস্টিং হচ্ছে, অপচয় হচ্ছে, সেটা হারাম। যারা মুসলমান আছে আমরাও বহু এই খেলা দেখার কারণে নামাজ টামাজ এগুলো কাজা দিচ্ছি, তাও হারাম। এই জন্য এই সমস্ত অশ্লীল খেলা টোটালি হারাম। তবে এগুলি বিধর্মীরা আমাদের সামনে উপস্থাপনা করে মুসলমানদের ইমান হরণ করার জন্য বিভিন্ন শো তারা শো করতেছে। আমরা বিভিন্ন দেখা যাচ্ছে ব্রাজিল আর্জেন্টিনার বিভিন্ন ছবি, এমনকি বাড়িটা পর্যন্ত তাদের এই জার্সি দিয়ে, তাদের ইয়ে দিয়ে আমরা সাজায় ফেলি, পতাকার রঙে বিভিন্ন আকৃতিতে। এখানে এটা যে কত বড় ভয়ঙ্কর, ইমান হারার জন্য একটা জিনিসই যথেষ্ট। আবার দেখা যাচ্ছে, আপনারা অনেকে খেয়াল রাখছেন যে তাদের ইয়ার মধ্যে, জার্সির মধ্যে দেখা যাচ্ছে দাজ্জালের ছবি আছে। সেখানে তারা কি বুঝিতে চাচ্ছে, তার ক্রস আছে, কি বুঝিতে চাচ্ছে, কিন্তু আমরা অনেক কিছু বুঝি না। আবার এই অপর পৃষ্ঠায় দেখা যাচ্ছে আল্লাহ পাকের রাসূলের অপমানজনক কিছু লেখা থাকে, অনেক কিছু থাকে তাদের ভাষায়, এগুলি আমরা দেখতেছি না। আসলে আমরা যদি এগুলি এই অমুসলিমদের কালচার অনুসরণ করি, অবশ্যই অবশ্যই আমাকে আপনাকে ইমান থেকে বরখাস্ত হয়ে যেতে হবে। তাহলে যদি আমাকে আপনাকে ইমান রক্ষা করে চলতে হয়, অবশ্যই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পথ, যেই তরিকা আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন, সেই তরিকা অনুযায়ী যদি আমরা চলি, অবশ্যই আল্লাহ আমাদেরকে দয়া করেন, ভালোবাসেন। আসেন, অমুসলিমদের কালচার থেকে আমরা বহু দূরে চলে যাই, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রাণ ভরে ভালোবাসি, আল্লাহকে প্রাণ ভরে ভালোবাসি। খেলাধুলা উৎসব অবশ্যই আমরা করবো, সেটা শালীনতার ভিতরে, ইসলাম যেভাবে চায়, ফরজকে লঙ্ঘন করে নয়, ফরজকে ঠিক রেখে বিভিন্ন ভালোবাসার খেলা যেগুলো আছে সাধারণত আমরা খেলতে পারি এগুলি। কিন্তু অমুসলিমদের কালচার অনুসরণ করে খেলাধুলা, এটাকে নিজের কাছে প্রিয় মনে করা, এটা জঘন্য কবিরা গুনাহ, হারাম। আল্লাহ পাক আমাদের সকলকে দ্বীনে হক ইসলাম বুঝার তৌফিক দান করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।